আজকে আপনাদের উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার রান্না করে দেখাবো। আমার জানা মতে সিরাজগঞ্জ রোডের উত্তরে যত জেলা রয়েছে সব জেলার মানুষই এই খাবারটা খায়। হাতে গোনা দুই একটা জেলা থাকতে পারে যেসব জেলার লোকজন এই খাবারটা খায় না বা খাওয়ার পদ্ধতি সম্পর্কে জানে না। খাবারটার নাম হচ্ছে খুদের ভাত। খুদের ভাত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার এবং সেই সাথে আমার দাদুর প্রিয় খাবার। আমি জন্মানোর 2 বছর আগেই আমার দাদু মারা গিয়েছেন, তবে আমি আমার আব্বু এবং ফুপুদের মুখে শুনেছি খুদের ভাত আমার দাদুর অত্যন্ত পছন্দের একটা খাবার ছিল। এই খাবারটা আমি নিজে কখনো রান্না করিনি, তবে অসংখ্যবার আমি আমার মাকে রান্না করতে দেখেছি। বেশ কিছুদিন হলো ভাবতেছিলাম খুদের ভাত রান্নার পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে ভেবে রাখলেও রান্না করা হয়ে উঠতেছিল না। ফাইনালি আজকে রান্নাটা করতে চলেই আসলাম। যদিও আজকেই প্রথমবার আমি রান্নাটা করতেছি, তারপরেও এতবার দেখেছি এই রান্নাটা করতে যে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপরেও আমি আমার মাকে ফোন দিয়ে রান্নার পদ্ধতিগুলো শুনে নিয়েছি। মায়ের কাছে শুনে এতটুকুই বুঝেছি যে রান্নাটা সহজ হলেও ভর্তা বানানোটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এই খাবারটা কয়েক রকমের ভর্তা দিয়ে খাওয়া হয়। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে খুদের ভাত রান্নার পদ্ধতিটা শেয়ার করি। প্রথমে খুদগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিতে হবে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে কতগুলো আস্ত জিরা দিতে হবে। জিরাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা খুদগুলো দিয়ে দিতে হবে। খুদগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলে এর মধ্যে পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তবে পানিটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভেজে নেওয়ার পরে খুদগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না, আর সময়ও খুব বেশি লাগে না। তাই অল্প পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে প্রায় 15 মিনিটের মতো ঢেকে রাখুন। এর মাঝে একবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিন। ব্যাস, এখন আর কোনো কাজ নেই। কিছুক্ষণ পর আপনা আপনি রান্না হয়ে যাবে খুদের ভাত। রান্নাটা হয়ে গেলে পরিবেশনের আগ পর্যন্ত চাপ দিয়ে ঢেকে রেখে চলে যেতে হবে ভর্তা প্রস্তুত করতে। খুদের ভাত আপনি যে কোনো ধরনের ভর্তা দিয়ে খেতে পারবেন, তবে এই খুদের ভাতের স্বাদ বাড়ানোর জন্য নির্দিষ্ট একটা ভর্তা রয়েছে, সেটা হচ্ছে হাতে মাখা মরিচ ভর্তা। যত রকমের ভর্তাই আপনি খুদের ভাতের সঙ্গে খান না কেন, যদি মরিচের ভর্তা না থাকে তবে এর স্বাদ সঠিকভাবে ফুটে ওঠে না। খুদের ভাত খাবার প্রধান উপকরণ হচ্ছে মরিচ ভর্তা, এটাই এই খাবারের বিশেষত্ব। যাই হোক, আমি ভর্তা বানাতে চলে আসছি। আর প্রথমেই বানিয়ে নিয়েছি মরিচ ভর্তা। মরিচ ভর্তা করার জন্য একটা পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা রসুন কুচি নিয়েছি এবং ভাজা শুকনা মরিচ নিয়েছি। তারপরে সবগুলো উপকরণ লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে ভর্তা প্রস্তুত করে নিয়েছি। মরিচটা আমি একটু বেশি পরিমাণে ভর্তা করে নিয়েছিলাম, আর সেই মরিচ দিয়েই আলু ভর্তা বানিয়ে নিয়েছি। আমি খুদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য 4 রকমের ভর্তা বানিয়েছি। তার মধ্যে আলু এবং মরিচ হাতে মেখে ভর্তা করেছি, আর তিল এবং কালো জিরা পাটায় বেটে ভর্তা করে নিয়েছি। ছোটবেলা থেকেই দেখে আসতেছি খুদের ভাত সাধারণত 6-7 রকমের ভর্তা দিয়ে খাওয়া হয়, কিন্তু আমি ছেলেকে নিয়ে 4টার বেশি ভর্তা বানানোর সময় করে উঠতে পারিনি, কারণ পাটায় বেটে ভর্তা বানাতে অনেকটা সময় লাগে। আর আমার বাসায় দিনের বেলা আমি আর আমার ছেলে ছাড়া কেউই থাকে না, তাই ভর্তা বানানোর জন্য ছেলেকে যে কারো কাছে দিব, কেউ যে একজন রাখবে আর আমি ভর্তাগুলো বানাবো, সেই সুযোগটা আমার হয়ে ওঠে না। আপনারা অবশ্যই আরো 2-1টা ভর্তার আইটেম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুদের ভাতের সঙ্গে এমন ভর্তা হলে খুব সহজেই 3-4 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আজকের মতো খেতে খেতে চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই।